আজকে বানাবো গাজরের হালুয়া। সেই জন্য গাজরটাকে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু গ্রেট করব। আর এখানে দেখুন আমার গাজর কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এরপরে কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি, যেমন এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু করব আমি ঘি দিয়ে। আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে ঘি আর 4-5টা এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে। গাজরে কাঁচা গন্ধ যাওয়ার জন্যই কিন্তু এলাচগুলো দিয়েছি বেশি পরিমাণে। এরপরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর একে একে করে সমস্ত জিনিস মেশাতে হবে। প্রথমে কিন্তু আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, আমি গুঁড়ো দুধ ইউজ করলাম এখানে। তো গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু দেবো আমি চিনি। আর এই শীতকালে তো গাজরের হালুয়া খেতে সবারই ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। 3টে গাজর নিয়েছিলাম, তাই 4 চামচ চিনি নিয়েছিলাম। চায়ের কাপের চামচ মেপে তো 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা গলতে যতটা সময় লাগবে তারপরে কিন্তু আমি দুধটা দেব। তো এখানে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন চিনিটা গলে গেছে। এরপরে জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে দুধ, তো দুধটা দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে দুধ দিতে হবে, যেহেতু দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হবে, আগে থেকে সেদ্ধ করা নেই, সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে। আর এখানে দেখুন দুধটা কিন্তু ভালো মতন ফুটে উঠেছে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। আর এরপরে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দুটো মিশিয়ে দিলাম। তো আপনারা পেস্তা বাদাম, আমন্ড বাদামও দিতে পারেন। দেওয়ার পরে তারপরে আরও ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু খুব ভালো মতন গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ঢাকাটা খুলবো এবার। ঢাকাটা খুলে দেখবো কী অবস্থা। তো মোটামুটি শুকিয়ে এসেছে। এরপর কিন্তু আর একটু শুকনো করতে হবে, যেহেতু এটা হালুয়া, যতক্ষণ না কড়া থেকেই মানে ওই ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুক করতে হবে। আর যদি গাজরে পায়েস করতাম তাহলে একটু ঝোলঝোলে রাখতাম, কিন্তু এটা যেহেতু গাজরের হালুয়া সেহেতু একদম পুরো শুকিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমার গাজরের হালুয়া কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে বানাবো দুধ পনির, সেই জন্য পনিরটা কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির নিয়েছিলাম, সেগুলোকে চৌকো করে সব কটাকে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে পনিরগুলো কিন্তু একটা একটা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকা লাল করে ভেজে নেব। তো একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব প্রত্যেকটা পনির। তো এখানে মোটামুটি পনির ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি দুধটাকে জাল দিচ্ছি, কারণ পনিরের তরকারিটা যেটা সেটার মধ্যে দুধ লাগবে, যেহেতু দুধ পনির। এখানে দুধ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। আরও দুধ লাগবে আমার গাজরে হালুয়া করার জন্য, সেই জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। 1 প্যাকেট আমি লিকুইড দুধ নিয়েছি, তো জাল দিয়ে দিচ্ছি। আর এদিকে মা কিন্তু চালমগজ, পোস্ত আর কাজু বাদামটা শিলে আমাকে বেটে দিয়েছিল। আর তারপরে এখানে ফ্রাইং প্যানের মধ্যে পনির ভাজার তেলের ওপরে কিছুটা তেল দিয়ে এখানে গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এখানে চালমগজ, পোস্ত, কাজু বাদামের পেস্ট রয়েছে, এখানে আদা বাটা রয়েছে। তো এরপরে আমি কিন্তু গোটা জিরে আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। হালকা করে ফ্রাই করব। যখনই দেখব গরম মশলার গন্ধটা বেরোচ্ছে তখন কিন্তু দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটা দিলে ভীষণ ছিটকায়, দেখলেই নিতে ভীষণভাবে ছিটকালো। তো আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। ওটা চলে গেলে তারপর চারমগজ, পোস্ত, কাজু বাদামের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যেহেতু চারমগজ আর পোস্তর একটা কাঁচা গন্ধ আছে। তো সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে। এখানে কিন্তু দুধে ভিজিয়ে রাখা পনিরটা আমি দিয়ে দিয়েছি। পনিরটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। আর তারপরে দিয়েছি আমি ব্ল্যাক পেপার। তো একটু এই মশলা না দিলে তো হয়ই না। তার মধ্যে দিয়েছি স্বাদ মতন চিনি। আর তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুললাম, দেখলাম খুব ভালো মতন করে সব কিছু মিশে গেছে। এরপরে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম, কারণ যেহেতু দুধ পনির, দুধ দিতে হবে। আর একটা দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, সাথে দিলাম চিনি আর দিলাম গরম মশলা।
একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, আবার বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না, ওই জন্য একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি, আর দিয়েছিলাম কাসুরি মেথি। এইরকমভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো তারপরে দেখুন এখানে কিন্তু আমার দুধ পনির একদমই রেডি। তো আজকে ব্যাক টু ব্যাক দুটো রান্না করলাম, একটা দুধ পনির আর একটা গাজরের হালুয়া। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুব কম জিনিস দিয়ে কিন্তু খুব ভালো হয় খেতে। তো পনিরটাও খেতে ভালো হয়েছিল, গাজরের হালুয়াটাও খেতে খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দুটো রান্না করলাম আজকে। এই ছিল আজকে ভিডিওটা।